প্রিয় বন্ধুরা, পৃথিবীতে সর্বপ্রথম আগত মানুষ ছিলেন হজরত আদম আলাইহিসাল্লাম এবং হজরত হাওয়া আলাইহিসাল্লাম। জান্নাতে শয়তানের প্রলোভনে পড়ে তারা আল্লাহ তাআলার একটি বড় হুকুম ভঙ্গ করেন এবং গমের দানা খেয়ে ফেলেন। এরপর আল্লাহ তাআলা তার হিকমতপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। হজরত আদম আলাইহিসাল্লামকে সিলন, বর্তমান শ্রীলঙ্কা এলাকায়, এবং বিবি হাওয়া আলাইহিসাল্লামকে জেদ্দার কাছাকাছি নামানো হয়। এভাবেই শুরু হয় মানবজীবনের আসল যাত্রা। শয়তানের এই পরিকল্পনা সফল করতে ময়ূর ও সাপও তাকে সাহায্য করেছিল। যখন এই সত্য প্রকাশ পেল, তখন আল্লাহ তাআলা ময়ূরকে ডেকে বললেন, হে ময়ূর, তুমি এমন একজনকে জান্নাতের পথ দেখিয়েছ যার আমার অনুমতি ছাড়া এখানে প্রবেশ করা উচিত ছিল না। তাই শাস্তিস্বরূপ তুমি আর জান্নাতে থাকতে পারবে না এবং তোমার সৌন্দর্যও কমিয়ে দেওয়া হবে। আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল। এরপর আল্লাহ তাআলা সাপকে ডেকে বললেন, হে সাপ, তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করতে সাহায্য করেছ, তাই শাস্তিস্বরূপ তোমার পা কেড়ে নেওয়া হবে। এখন থেকে তুমি পা ছাড়া চলবে। তারপর বলা হল, তুমি সারা জীবন বুকে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলবে, আর তোমার মুখে সুগন্ধের বদলে বিষ দেওয়া হবে। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপটিকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল। জান্নাত থেকে বের হওয়ার পর হজরত আদম আলাইহিসাল্লাম সিলোনে, বর্তমান শ্রীলঙ্কায় অবতরণ করেন, আর বিবি হাওয়া আলাইহিসাল্লাম জেদ্দায় ছিলেন। চারদিকে ছিল নিস্তব্ধতা, না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধু ছিল গভীর একাকিত্ব আর একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট। পৃথিবীতে নেমেই দুজন গভীর দুঃখে ভেঙে পড়লেন, দীর্ঘ সময় ধরে কাঁদতে থাকলেন এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে থাকলেন। রব্বুল আলামিন তার রহমত বর্ষণ করলেন এবং হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, আমার বান্দা হজরত আদম আলাইহিসসালামের কাছে যাও এবং তাকে বলো সে যেন মক্কা শরীফে যায় এবং সেখানে আমার জন্য হজ আদায় করে। আল্লাহর হুকুম পাওয়ার পর হজরত আদম আলাইহিসসালাম সফরের উদ্দেশ্যে রওনা হলেন। কিছুদূর পথ অতিক্রম করার পর তিনি মক্কা শরীফে পৌঁছালেন। মক্কা শরীফে পৌঁছে তিনি জাবালে রহমতের পাশে বসে পড়লেন। তার হৃদয় ছিল দুঃখে ভরা, চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি আল্লাহর সামনে হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, হে আমার রব, আমার এবং আমার স্ত্রীর ভুলগুলো ক্ষমা করে দাও। তিনি দোয়া করতে লাগলেন, হে আমার রব, আমাদের আবার একে অপরের সাথে মিলিয়ে দাও, আমাদের ওপর তোমার রহমত ও মাগফিরাত নাজিল করো। দোয়া করতে করতে হজরত আদম আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন। হঠাৎ আসমান নূরে ঝলমল করে উঠল এবং সেখানে উজ্জ্বল অক্ষরে লেখা দেখা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নুরানি লেখা দেখে তার সেই প্রথম মুহূর্তটির কথা মনে পড়ে গেল, যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন এবং এই কালেমাই প্রথম তার রুহে প্রবেশ করানো হয়েছিল। তিনি আবার হাত তুললেন এবং গভীর আদবের সাথে বললেন, হে আমার রব, তোমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের তওবা কবুল করে নাও। এর এই আন্তরিক দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হল। তারপর আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে হজরত আদম এবং বিবি হাওয়া দুজনের তওবা কবুল করে নিলেন এবং তাদের ভুল ক্ষমা করে দিলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আবার হজরত আদমের কাছে এসে বললেন, হে আদম, আপনি আপনার দোয়ায় রাসূলুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছিলেন, আর এই ওসিলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা কবুল করেছেন। এ কথা শুনে হজরত আদম আলাইহিসসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট এবং আল্লাহর রহমতের আশায় আমি ভেঙে পড়েছিলাম। বললেন, নাফরমানি করার দুঃখ আমাকে এতটাই ভেঙে দিয়েছিল যে আমি সেই কালেমাটাই ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ আল্লাহর রহমতে সেই কালেমা আবার আমার হৃদয়ে ফিরে এসেছে এবং সেই ওসিলায় আমি দোয়া করেছি। ঠিক তখনই হজরত আদম আলাইহিসসালামের দৃষ্টি দূরের এক প্রান্তরের দিকে গেল। তিনি অনুভব করলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহিসসালাম তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য দেখে তিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি দেখে আলে দৌড়ে গেলেন এবং সামনে গিয়ে বিবি হাওয়া আলাইহিসসালামকে বুকে জড়িয়ে ধরলেন। দীর্ঘদিনের বিচ্ছেদের পর
এ যেন ছিল সবচেয়ে আবেগময় মিলনের মুহূর্ত। যখন দুজন একে অপরের সঙ্গে মিলিত হলেন তখন তারা ফোরফোর কাঁদতে লাগলেন। তাদের চোখে ছিল শান্তি, ভালোবাসা এবং মুক্তির অশ্রু। এই রুহানি দৃশ্য ফেরেশতারাও দেখছিলেন। তাদের হৃদয়ে আল্লাহর রহমত ও ভালোবাসার ঢেউ ছড়িয়ে পড়ল। তারা আল্লাহ রব্বুল আলামিনের মহিমা ও রহমত ঘোষণা করল। আল্লাহর রহমত দিয়ে হজরত আদম আলাইহিসসালামের হৃদয়ে কিছুটা শান্তি এলো, কিন্তু জীবন তখনও সহজ ছিল না। দুজনই গাছের ফল এবং পানির উপর নির্ভর করে তাদের জীবনযাপন চালিয়ে যাচ্ছিলেন। এটি ছিল কঠিন দরজা, পরীক্ষামূলক জীবন। এই সময়ে আল্লাহর হুকুমে হজরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে আসলেন। ফেরেশতার সঙ্গে হজরত জিব্রাইল হাজির হলেন। তিনি সঙ্গে আনলেন একজোড়া উট, একজোড়া গরু এবং কিছু গমের বীজ। তিনি হজরত আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, এই জিনিসগুলোর মাধ্যমে তুমি তোমার রিজিক, জীবিকা পূর্ণ করবে। উটের সাহায্যে জমি চাষ করা শিখো, এই বীজগুলো বপন করে কৃষিকাজ শুরু করো। হজরত আদম আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, আমি তো কিছুই জানি না, এগুলো কিভাবে করব? জিব্রাইল আলাইহিসসালাম হাসিমুখে উত্তর দিলেন, ভয় করো না হে আদম, আমি তোমাকে সবকিছু শেখাব। এরপর তিনি হজরত আদম আলাইহিসসালামকে ধীরে ধীরে কৃষিকাজ ও জমি চাষের পদ্ধতি শেখানো শুরু করলেন। উটের সাহায্যে জমি চাষ করার পদ্ধতি, বীজ বপনের নিয়ম এবং ফসল কাটা সবকিছু শেখানো হল। গমের বীজ কয়েক ঘণ্টার মধ্যেই ফসলরূপে বের হল, যা ছিল আল্লাহর বিশেষ বরকত। এরপর হজরত জিব্রাইল আলহিসাল্লাম বিবি হাওয়া আলহিসাল্লামকে শেখালেন কিভাবে আটা তৈরি করতে হয় এবং রুটি বেক করতে হয়, যাতে তারা পরিশ্রম করে উপার্জিত হালাল রুজি খেতে পারে। কিন্তু রুটি বানানোর জন্য একটি জিনিসের অভাব ছিল, আগুন। ঠিক সেই সময় আল্লাহর হুকুমে হজরত জিব্রাইল আলহিসাল্লাম দোজক থেকে সামান্য আগুন নিয়ে এলেন। যখন তিনি সেই আগুনকে জমির ওপর রাখলেন, জমি আগুনে জ্বলে উঠল এবং সেখানে একটি গভীর গর্ত তৈরি হল। আগুন মুহূর্তের মধ্যেই আবার দোজখের দিকে ফিরে গেল। হজরত জিব্রাইল আলাইহিসসালাম অনেকবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবার একই ঘটনা ঘটল। আগুন জমিতে থেমে থাকল না এবং পলমের মধ্যেই ফিরে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিব্রাইল, এই আগুন জমিতে স্থির হবে না যতক্ষণ না তুমি এটিকে নাহারের রহমতে ধুরে আনো। আল্লাহর এই হুকুম অনুযায়ী হজরত জিব্রাইল আলাইহিসসালাম সেই আগুনকে 7 বার নাহারের রহমতে ধুয়ে আনা। যখন তিনি আবার আগুনকে জমিতে রাখলেন তখন তা নরম ও ব্যবহারযোগ্য হয়ে গিয়েছিল। এমন আগুন যার সাহায্যে এভাবে আল্লাহর রহমত এবং ফেরেশতাদের সাহায্যে হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম জমিতে জীবনযাপনের প্রথম পদ্ধতি শিখলেন। অন্যদিকে শয়তান আবার হজরত আদম আলাইহিসসালামকে ফাঁসানোর চেষ্টা করল, কিন্তু এবার তার কোনো চালাক কাজ হয়নি। সে তাদের কোনো ক্ষতি করতে পারল না এবং প্রতিটি চেষ্টা তার নিজের বিপদ ডেকে আনল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালামকে হুকুম দিলেন, এবার তোমরা পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করো। আল্লাহর এই হুকুমের পর দুজন আল্লাহর হুকুম অনুযায়ী শান্তি, স্বস্তি এবং সুকুমারের সঙ্গে জীবনযাপন শুরু করলেন। কিছু সময় পর তাদের সন্তান জন্মানো শুরু হল। এটাই সেই মুহূর্ত যেখান থেকে মানবজাতির যাত্রা শুরু হল। আল্লাহ তাআলার কুদরতের নিয়ম অনুযায়ী বিবি হাওয়া আলাইহিসসালামের গর্ভ থেকে প্রতিবারের জন্য এক ছেলে এবং এক মেয়ের জোড়া জন্মাত। তাদের প্রথম গর্ভ থেকে জন্ম হল কাবিল এবং আকলিমা। দ্বিতীয় গর্ভ থেকে জন্ম হল হাবিল এবং সাজ্জা। আকলিমা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় ছিল, সাজ্জা তার তুলনায় কম সুন্দর ছিল। যখন এই সন্তানরা বড় হল তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো, এদের হজরত আদম আল্লাহর হুকুম অনুযায়ী সন্তানদের জন্য বিবাহ ঠিক করলেন। প্রথম গর্ভের ছেলে কাবিলকে দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে এবং দ্বিতীয় গর্ভের ছেলে হাবিলকে প্রথম গর্ভের মেয়ের সঙ্গে। কিন্তু কাবিল খারাপ মনস্থির করে বলল, আমি আমার বোন আকলিমার সঙ্গে বিয়ে করব, সাজ্জার সঙ্গে নয়। হজরত আদম আলাইহিসসালাম বুঝিয়ে বললেন, এটি আল্লাহর হুকুম, সৎ ভাই বোনের বিয়ে নয়।
কাবিলের জেদ অবাধ্য থাকায় আল্লাহর হুকুম অনুযায়ী কুরবানি পরীক্ষা ঠিক করা হল। হাবিল তার সেরা সুন্দর মেষ আল্লাহর নামে কুরবানি করল। কাবিল সাধারণ ধান নিয়ে কুরবানি করল। আসামান থেকে আগুন নেমে হাবিলের কুরবানি পোড়াল এবং আল্লাহ তা কবুল করলেন। কাবিলের কুরবানি কুপরামর্শপূর্ণ এবং অমূল্য অবস্থায় রয়ে গেল। ফলস্বরূপ আকলিমার বিয়ে হাবিলের সঙ্গে স্থির হল। কাবিল রাগে হাবিলকে হত্যার সিদ্ধান্ত নিল। একদিন শয়তান তার সামনে এক উপায় দেখাল। একজন যাত্রী যেন তার জন্য প্রেরণা দিল। কাবিল হাবিলকে খুঁজে পেল এবং তাকে পাথর দিয়ে হত্যা করল। এভাবেই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটল। হাজার বিপত্তির পর কাবিল হাবিলকে কোয়ালার মতো কবর খুঁড়ে দাফন করল, যা পরবর্তীতে মানুষের প্রথম কবর পদ্ধতি হিসেবে রয়ে গেল। কিন্তু আল্লাহর হুকুমে কাবিল শাস্তি পেল, জীবন্ত অবস্থায় মাটির মধ্যে আটকে যাওয়া। পরিশেষে সে আল্লাহর হুকুম অনুযায়ী তওবা করল এবং মুক্ত হল। তবে তার নীল ইন্টেনশন এখনও খারাপ ছিল। হজরত আদম এবং বিবি হাওয়া দীর্ঘ সময় হাবিলকে খুঁজলেন, কিন্তু পেলেন না। পরবর্তীতে আল্লাহর হুকুমে হাবিলের কবর ঠিকমতো তৈরি করা হল। পরবর্তী সময়ে আল্লাহ হজরত আদমকে হজরত শীষ উপহার দিলেন। শীষ আল্লাহর পবিত্র সন্তান এবং আদম আলাইহিসসালামের খেদ ও দুঃখ পূরণ করলেন। একদিন শীষ আল্লাহর কাছে দোয়া করল এবং জান্নাত থেকে স্বর্গীয় ফল আনা হল। হজরত আদম আলাইহিসসালাম সেই ফল খেয়ে শান্তি ও সুখ অনুভব করলেন। হজরত আদম প্রায় 1100 বছর বেঁচেছিলেন, 350+ সন্তানের জনক, যারা আল্লাহর ইবাদত, ধৈর্য এবং নেক পথে চলার শিক্ষা পেয়েছিল। কেবল কাবিলই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ ও অবাধ্যতা থেকে রক্ষা করুন। আমিন।